আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই, বললেন এক বাবা। কথায় ছিল ক্ষোভ আর আতঙ্ক। 7 বছরের শিশু রামিসা আক্তারকে হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়েন বাবা। যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে ক্লাসে যাওয়ার কথা ছিল, সেই বয়সেই পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের হাতে নির্মম হত্যার শিকার হতে হলো 7 বছরের শিশু রামিসাকে। সন্তানের এমন নৃশংস মৃত্যুতে বিচার ব্যবস্থার প্রতি চরম হতাশা প্রকাশ করলেন বাবা আব্দুল হান্নান মোল্লা। মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত শিশু রামিসা আক্তারের হত্যার অভিযোগে যদিও গ্রেফতার হন প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না, তবে গণমাধ্যম কর্মীদের সামনে আব্দুল হান্নান মোল্লা আক্ষেপ নিয়ে বলেন, আমার মেয়ে আর ফিরে আসবে না। বড়জোর 15 দিন এ ঘটনা নিয়ে আলোচনা হবে, তারপর আরেকটা ঘটনা ঘটবে, এটাও ধামাচাপা পড়ে যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে রামিসাদের উল্টো দিকের ফ্ল্যাট ভাড়া নেন। সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। সন্দেহ হলে দরজায় নক করতে থাকেন তিনি। ঠিক সেই সময় ফ্ল্যাটের ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে মূল অভিযুক্ত সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতে তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ করে রাখেন। শিশুটি বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল। নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। তবে প্রশ্ন থেকে যায়, আর কত রামিসার মতো বাচ্চা মেয়েদের জীবন এভাবে লালসার শিকার হতে হবে? আদেও কি সঠিক বিচার পাবে পরিবারটি? বিচার পেলেও কি ফিরে আসবে রামিসা? ঘর আলোকিত করে বাবা মায়ের পাশে বসে শুনবে কি গল্প? হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের কারোর জানা নেই। ভূমি জাহান, ডেস্ক রিপোর্ট।